নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু রূপাস ফুড স্টোরি চ্যানেলে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত। আজকে বানাবো দারুণ একটা ঝটপট একটা মিষ্টি বনরুটি রেসিপি, যেটা নাকি খুব সহজেই তোমরা বাড়িতেই তৈরি করে ফেলতে পারবে। আমরা যেরকম বেকারিতে মিষ্টি মিষ্টি বনরুটি খেয়ে থাকি, সেই রকমই মিষ্টি বনরুটি এবার খুব সহজে বাড়িতেই তৈরি করে ফেলতে পারবে। তাহলে ঝটপট দেখে নাও আজকের রেসিপি। এখানে নিয়ে নিয়েছি দুধ। দুধটা আমি আগে থেকে জাল করে রেখেছিলাম, উষ্ণ গরম আছে। হাফ কাপ মতন উষ্ণ গরম দুধ নিয়ে নিয়েছি। এবার এখানে দিয়ে দেব দেখো চিনি। তাই এখানে আমি 2 চামচ মতন চিনি দিয়েছি। তোমরা যদি মনে করো আর একটু মিষ্টি খেতে চাও তাহলে 3 থেকে 4 চামচ মতন দিতে পারো। সামান্য একটুখানি 1 কিঞ্চিত লবণ দিয়ে দিয়েছি এখানে। তারপরে দিয়ে দিলাম 1 চামচ মতন ইস্ট কিন্তু এখানে মাস্ট, তাই ইস্টটা দিয়ে খুব ভালো করে চামচ দিয়ে নেড়ে চেড়ে কিন্তু এটাকে মিশিয়ে নিয়েছি। ঢাকা দিয়ে এটাকে 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। ইস্ট যদি ভালো হয় তাহলে খুব তাড়াতাড়ি অ্যাক্টিভ হয়ে যায়। যেহেতু এখন গরমের দিন তাই সময় খুব কম লাগে। 10 থেকে 15 মিনিট পর ফিরে এসে দেখো আমি ইস্টটাকে খুলে দেখলাম কত সুন্দর করে বুদবুদ উঠে গেছে, তার মানে আমাদের ইস্ট অ্যাক্টিভ হয়ে গেছে। এবার হাফ কাপ দুধের জন্য এখানে আমি কিন্তু 1 কাপ ময়দা ব্যবহার করেছি। এবার খুব ভালো করে দেখো মেখে নেব। এখানে কিন্তু আর জল বা দুধের ব্যবহার করব না, এটা দিয়ে কিন্তু আমাদের মেখে নিতে হবে। মাখতে মাখতে যখন দেখবে হাতে লেগে যাচ্ছে তখন হয়তো অনেকেই ভয় পেয়ে যাবে যে এটা দিয়ে কি করে রুটি তৈরি হবে, যেহেতু হাতে ভীষণ এটা লেগে যায়। তাই সেই সময় কিন্তু আমাদের হাতে কিন্তু একটু করে সাদা তেল দিয়ে নিতে হবে। তোমরা এখানে সাদা তেলের বদলে বাটারও ব্যবহার করতে পারো, তবে বাটার যদি হাতের কাছে না থাকে এইভাবে একটু একটু করে 2 থেকে 3 বারে দেখবে একটু একটু করে সাদা তেল নেবে আর মাখতে থাকবে। তারপরে আস্তে আস্তে দেখবে ডোটা কত সুন্দর একটা স্মুথ তৈরি হয়ে গেছে। তখন দেখবে আর আস্তে আস্তে হাতে লাগবে না। প্রথম দিকে একটু হাতে লাগবে, পরে দেখবে মাখতে মাখতে আর হাতে লাগছে না। তার মানে আমাদের ডোটা খুব সুন্দর তৈরি হয়ে গেছে আর কত সুন্দর নরম হয়ে গেছে। তার ডোটাকে কিন্তু খুব সুন্দর করে মাখা হয়ে গেলে এইভাবে সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে নিয়ে আমরা কিন্তু এটাকে রেখে দেব রেস্টে। এটাকে কিন্তু এখন রেডি করব না, রেস্টে রেখে দিতে হবে। তো আমি একটা সুতির কাপড় দিয়ে ঢেকে তারপর একটা উপর থেকে থালা দিয়ে ঢেকে রেখে দিলাম আমি আধ ঘন্টার জন্য। 30 মিনিট পর ফিরে এসে তোমাদের দেখাচ্ছি কত সুন্দর। দেখো এটা কিন্তু একদম পুরো ফুলে উঠেছে, দেখে বুঝতেই পারছো। আর দেখো ভেতরটা কত সুন্দর জালিদার হয়ে গেছে। তার ভেতরে হাওয়াটা কিন্তু অবশ্যই আমাদের বার করে দিতে হবে। তারপর আবারও একটু খুব ভালো করে মেখে নিতে হবে। তো দেখো তখনও যখন আমরা প্রথমে মেখেছিলাম হাতে লেগে যাচ্ছিল, এখনও কিন্তু আবার মাখার সময় হাতে লেগে যাচ্ছে, কোনো ভয়ের কারণ নেই। তো এখানেও কিন্তু আবারও আমরা হাতে একটু কিন্তু সাদা তেল নেব। তোমরা কিন্তু এখানে কিন্তু সর্ষের তেল ব্যবহার একদমই করবে না, হয় বাটার আর নয়তো সাদা তেল ব্যবহার করবে। তারপর হাতে একটু সাদা তেল নিয়ে দেখো আবারও খুব ভালো করে ডোটাকে মেখে নিব। যত সুন্দর মাখা হবে আমাদের কিন্তু মিষ্টি বনরুটিগুলো ততটাই নরম এবং সফট হবে। এইভাবে কিন্তু কিছুক্ষণ আবার খুব ভালো করে চেপে চেপে মেখে নিতে হবে, যাতে এর ভেতরে সমস্ত হাওয়াগুলো বেরিয়ে যায় এবং মাখাটাও কিন্তু খুব সুন্দর হয়। এইভাবেই কিন্তু দেখো আমি ভালো করে এটাকে মেখে নিচ্ছি। আর তোমরা যদি কোনো নতুন বন্ধু আমার চ্যানেলে এসে থাকো, ভিডিওটা দেখে নিও পুরোটা এবং অবশ্যই একটা লাইক করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখো এইভাবেই কিন্তু আবারও একটুখানি হাতে সাদা তেল নিয়ে খুব ভালো করে ডোটাকে মেখে নিচ্ছি। দেখো এবার মাখতে মাখতে কত সুন্দর আবার আগের মতন সুন্দর হয়ে গেছে, ডোটা আর হাতে লাগছে না কিন্তু। এবার কিন্তু ডোটাকে আমাদের কিন্তু এবার হাতের থেকে দেখো ভালো করে গোল করে নিয়ে এবার আমি দেখো এখানে নিয়ে নিয়েছি সে রুটির বেলুন চাকির ওপর। তারপরে এটাকে হাত দিয়ে এরকম দেখো একটু লম্বা করে নেব। লম্বা করে নিয়ে এটা থেকে আমি একটু পিস করে নেব। এটা থেকে আমি 4টে পিস করব, তাই আমি একটা চাকুর সাহায্যে দেখো কেটে নিচ্ছি। তা এখনও কিন্তু অনেকটাই কিন্তু নরম, তাই একটুখানি কিন্তু কাটার সময় চাকুতে লেগে যেতে পারে, তা কোনো ভয়ের কারণ নেই। চাকুর মধ্যে একটুখানি তোমরা সাদা তেল লাগিয়ে নিও, তাহলে কিন্তু আর কোনো অসুবিধা নেই। এবার আমি এখানে দেখো একটু করে ঘি দিয়ে দিচ্ছি বাটির মধ্যে। তোমরা চাইলে সাদা তেলও দিতে পারো, কোনো অসুবিধা নেই, কিংবা বাটার। ঘিটা দিলে সুন্দর একটা সেন্ট হবে, এর জন্য আমি একটু ঘি দিয়ে দিলাম।
এবার ঘি দেওয়া হয়ে গেছে বাটিগুলোর মধ্যে। তো আমি দেখো সমান ধরনের 4টে বাটি নিয়ে নিয়েছি। এরকম সমান ধরনের তোমরা বাটি নিয়ে নেবে, তাহলে কোনো অসুবিধে হবে না। তারপর ব্রাশ দিয়ে খুব সুন্দর করে চারিধারে ছড়িয়ে দিচ্ছি ঘিটাকে, যাতে রুটিটা বার করার সময় আমাদের কোনো অসুবিধে না হয়। খুব সুন্দর রুটিটা কিন্তু যখন রেডি হয়ে যাবে খুব সুন্দর কিন্তু চলে আসবে। সমস্ত বাটিগুলোতে একইভাবে কিন্তু দেখো এভাবে ব্রাশ করে নেব। পুরোটা বাটিতেই দেখো চারিধারে কিন্তু সুন্দর করে কিন্তু ব্রাশটা করে নিতে হবে। দেখো সমস্ত বাটিগুলোকে কিন্তু একইভাবে কিন্তু আমি ব্রাশ করে নিয়ে নিয়েছি। এবার দেখো বাটিগুলোকে সাইডে রেখে দেব। সাইডে রেখে দিয়ে তারপরে দেখো যে 4টে লেচি আমরা রেডি করে রেখেছি, এবার একটা একটা করে নেব, নিয়ে হাতের মধ্যে সুন্দর করে গোল করে নিতে হবে। যেভাবে আমরা রুটি তৈরি করার সময় গোল করি, সুন্দর করে একটা গোল শেপ দিয়ে নেব। তারপর সুন্দর করে শেপ দেওয়া হয়ে গেলে আমরা বাটির মধ্যে রেখে দেব। এইভাবেই দেখো সুন্দর করে রেখে দিয়েছি। এখন কতটা ছোট মনে হচ্ছে, কিন্তু যখন রেডি হবে অনেকটাই বড় হয়ে যাবে এটা ফুলে। আবার আরেকটা লেচি হাতে নিয়ে খুব সুন্দর করে কিন্তু একইভাবে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমাদের গোল করে নিতে হবে, যাতে চারিদিকটা সুন্দর প্লেনও হয়ে যাবে, দেখতেও সুন্দর হবে। দেখো এভাবে কিন্তু অনবরত কিন্তু হাতে নিয়ে গোল গোল করে ঘুরিয়ে নিতে হবে, তাহলে সুন্দর একটা শেপ চলে আসবে। দেখো খুব সহজে কিন্তু কাজটা হয়ে যায়। দেখো এভাবে আমি গোল গোল করে ঘুরিয়ে নিয়েছি। তারপর এটাকে আমি বাটির মধ্যে রেখে তারপর একটুখানি হাত দিয়ে চারিধারে একটুখানি দেখো করে হাত দিয়ে ছড়িয়ে দিলে সুন্দর করে হয়ে যাচ্ছে। যেহেতু এটা এখনও অনেকটাই নরম আছে, তাই একটু অসুবিধা হলে কোনো ব্যাপার না। বাটির মধ্যে রেখে তারপর একটুখানি সাইডে ছড়িয়ে দেবে, তাহলে খুব সুন্দর হয়ে যাবে। দেখো আরেকটাও আমি তোমাদের বোঝার সুবিধার্থে সুন্দর করে দেখাচ্ছি। দেখো এইভাবে হাতের মধ্যে নিয়ে খুব সুন্দর করে দেখো আস্তে আস্তে কিন্তু আমাদের গোল করে নিতে হবে, যেহেতু আমাদের ডোটা এখন কিন্তু খুব সুন্দর কিন্তু নরম রয়েছে। তাই এইভাবেই দেখো হাতের মধ্যে গোল গোল করে বসিয়ে নেব। তারপর হাত দিয়ে একটু চেপে দিলেই খুব সুন্দর করে কিন্তু রেডি হয়ে যাবে। তাই এইভাবেই কিন্তু পরেরটাও কিন্তু আমি খুব সুন্দর করে রেডি করে নেব একইভাবে। দেখো রেডি হয়ে গেছে, থালার মধ্যে নিয়ে নিয়েছি। এটাও এবার কিন্তু আমি কিছুক্ষণের জন্য কিন্তু আমাদের রেখে দিতে হবে, অন্তত 1 ঘন্টার জন্য। ভালো করে রেস্টে রেখে দিলেই কি হবে, এই যে আমাদের বাটির মধ্যে যে লেচিগুলো দিয়েছি এগুলো কিন্তু ফুলে কিন্তু আরও অনেকটাই বড় হয়ে যাবে। একটা সুতির কাপড় দিয়ে ঢেকে ওপরে কিন্তু থালা দিয়ে ঢেকে রেখে দিয়েছি। 1 ঘন্টা পর ফিরে এসে তোমাদের দেখাচ্ছি যে এটা কতটা ফুলে উঠেছে। সেটা ঢাকা খুললেই তোমরা দেখতে পারবে। দেখেছো কতটা সুন্দর ফুলে উঠেছে, কতটা ছোট ছোট ছিল প্রথমে আমাদের এই লেচিগুলো, এখন দেখো কতটা ফুলে বড় হয়ে গেছে। এবার কিন্তু আমাদের এটা বেক করার জন্য পুরো একদম রেডি। আজকে কিন্তু ওভেন ছাড়াই কিন্তু আমরা প্রতিদিন যে গ্যাসে আমরা রান্না করি কিংবা মাটির উনুনেও তোমরা এটা করে নিতে পারো, কোনো অসুবিধে নেই। দেখো খুব সহজেই কিন্তু তোমরা করে নিতে পারবে। দেখো এখানে আমি একটা বড় কড়াই নিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি রুটি করার যে চাটু হয় সেই চাটুটা নিয়ে নিয়েছি। তোমরা চাইলে এর বদলে স্ট্যান্ডও রাখতে পারো। স্ট্যান্ডের উপরে কোনো একটা ছড়ানো থালা রেখে দেবে, তাহলেই হবে। দেখো আমি আগে থেকেই তো খুব ভালো করে গরম করে নিয়েছি চাটুটাকে। কড়াইটাও বেশ গরম, চাটুটাও বেশ গরম হয়ে গেছে। এবার আমি দুটো কাগজ এখানে রেখে দিলাম, যাতে এখানে আমাদের রুটিগুলো যখন তৈরি করব খুব বেশি পুড়ে না যায়, খুব বেশি পুড়ে যাবে না। এর জন্য কাগজগুলো আমি নিচে রেখে দিয়েছি এই কারণে। তারপরে দেখো এবার বাটিগুলোকে একে একে বসিয়ে দেব, তা নাহলে কিন্তু কাগজটা না দিলে কি হবে, নিচটা কিন্তু খুব বেশি কালো হয়ে যাবে। এর জন্য কিন্তু কাগজটা আমি এখানে দিয়ে দিয়েছি। তারপর দেখো যে একটা ডিমের কুসুম, সেই কুসুমটা কিন্তু আমি এখানে ভালো করে ফেটিয়ে নিয়েছি। সাদা অংশটা নেব না, শুধু কুসুমটা নিয়েছি। কুসুমটাকে ভালো করে ফেটিয়ে নিয়ে তারপর উপর থেকে একটুখানি হালকা করে ব্রাশ করে দিচ্ছি। এর ফলে রঙটা কিন্তু খুব সুন্দর আসবে, যেহেতু আমরা এটা ওভেন ছাড়া করছি। আর ওভেনে করলে কিন্তু খুব সুন্দর একাই কালার চলে আসে কিন্তু। আর ওভেন ছাড়া করছি দেখে এই জন্য এখানে একটু কালারের জন্য এখানে কুসুম ব্যবহার করছি। তবে যদি নিরামিষের দিনে এটা করে থাকো, এখানে বাটার অথবা ঘি ওপর থেকে লাগিয়ে নিও, ডিমটাকে বাদ দিয়ে দিও, তাহলেই হবে। দেখো সমস্ত কিছু আমি খুব সুন্দর করেই তোমাদের বোঝানোর সুবিধার্থে ধীরে ধীরে কিন্তু তোমাদের সব কিছু বলে দেখাচ্ছি বা করছি।
দেখো এবার এইভাবে কিন্তু পরেরটার মধ্যেও কিন্তু একইভাবে কিন্তু দেখো ডিমের কুসুমটাকে আস্তে ধীরে কিন্তু করে লাগিয়ে নিচ্ছি, যাতে খুব সুন্দর আমাদের একটা রং আসে, এর জন্য দেওয়া এটা। তোমরা চাইলে এটা নাও দিতে পারো, কোনো অসুবিধে নেই। তার বদলে তোমরা একটু ঘি বা একটু বাটার দিয়ে দেবে। তারপর একটা থালা দিয়ে ঢেকে রেখেছি। এবার আমি 40 মিনিটের মতন বেক করে নেব। দেখো 40 মিনিট পর আমি তোমাদের দেখাচ্ছি। তবে মাঝে একবার কিন্তু আমি ঢাকাটা খুলে দেখেছিলাম, তখন কিন্তু আমার একটু ভুল হয়েছে বন্ধুরা, তখন আমি থালাটা দিয়ে ঢেকেছিলাম। তোমরা থালার বদলে সবসময় গামলা দিয়ে ঢেকে নেবে। থালার মধ্যে ঢাকার কারণে আমার দুটো রুটির থেকে কিন্তু একটু করে ওপরটায় লেগে গেছিলো, এর জন্য কিন্তু একটু করে দেখো গর্ত মতন হয়ে গেছে, আর বাকি দুটো কিন্তু খুব সুন্দর হয়েছে। তাই তোমরা অবশ্যই উঁচু গামলা দিয়ে ঢেকে নেবে, তাহলে কিন্তু খুব সুন্দর হবে। বাকি কিন্তু সমস্ত কিছুই ঠিক আছে। তারপর দেখো এটা ঠান্ডা হওয়ার জন্য আমি রেখে দিয়েছিলাম কড়াইতে। ঢাকা খুলে রাখবো না, ঢাকা দিয়েই রাখবো, এতে খুব সুন্দর এটা নরম থাকবে। তারপর যখন একদম ঠান্ডা হয়ে যাবে, তারপর এটা আমি দেখো তোমাদের নামিয়ে দেখাচ্ছি, হাতে নিয়ে দেখাচ্ছি দেখো। আর যখন ঠান্ডা হয়ে যাবে এভাবে তোমরা কোনো একটা চামচ বা আমি এখানে খুন্তি যে আমরা ব্যবহার করি, সেই খুন্তির পেছন দিকটা দিয়ে আস্তে আস্তে একটুখানি করে সাইডটা ছাড়িয়ে নিচ্ছি। খুব সুন্দর করে ছাড়িয়ে নেওয়ার পরে দেখো কত সুন্দর রুটিগুলো উঠে এসেছে, আর কতটা নরম একদম সফট হয়েছে দেখে তোমরা বুঝতেই পারছো। হাত দিয়ে দেখো এরকম চেপে নিলে আবার কিন্তু রুটিগুলো আপনা আপনি ফুলে যাচ্ছে, তাহলে ভেতর থেকে কতটা জালিদার হয়েছে আর কতটা সফট আর নরম হয়েছে আমাদের এই রুটিগুলো। দেখো আমি এক একটা করে কিন্তু তোমাদের কিন্তু তুলে দেখাচ্ছি, আর কত সুন্দর উঠে এসেছে বাটির থেকে। দেখো বাটির মধ্যে কিন্তু ভেঙে যায়নি, কত সুন্দর রুটিটা দেখেছো উঠে এসেছে, তা কত সফট আর নরম হয়েছে সেটা তোমরা দেখেই বুঝতে পারছো। হাত দিয়ে চাপ দিলে দেখো একদম চিপসে যাচ্ছে, আবার সাথে সাথেই কিন্তু ফুলে উঠছে, তাহলে ভেতর থেকে এটা কত সফট আর নরম হয়েছে। তাহলে কত সহজেই আমরা বাড়িতে কত সুন্দর মিষ্টি মিষ্টি বনরুটি বানিয়ে নিলাম। একটু কষ্ট করে যদি আমরা বাড়িতে বানিয়ে নিই, তাহলে কিন্তু এরকম সুন্দর একদম টাটকা বনরুটি কিন্তু আমরা বাড়িতেই খেতে পারবো। আর আমরা বাজার থেকে কিন্তু সবসময় টাটকাটা পাই না, অনেক সময় বাসিটাও আমাদের খেতে হয়। তাই এরকমই আমরা খুব সহজেই বাড়িতে তৈরি করে ফেললাম মিষ্টি মিষ্টি বনরুটি। আবারও নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে